الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, হে মুমিন মুমিনারা, তোমরা শুনে নাও। ওই লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, এ পৃথিবীর মানুষেরা, যারা ঈমান নিয়ে এসেছো, যারা মুমিন রয়েছো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমাদের আহলো আয়ালকে জাহান্নাম থেকে বাঁচাও। বাপজান আমার ভাইরা, এইরকম করে যদি আপনার ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে যদি না বাঁচাতে পারেন, আপনি জাহান্নাম থেকে যদি না বাঁচতে পারেন, তবে আপনার দুনিয়াতে আশায় চেনা আশায় এটা ভালো রয়েছে। কেননা আপনি জাহান্নাম থেকে নিজে বাঁচতে পারলেন না, কিংবা আপনার ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলেন না। ও বাচ্চারা আমার ভাইরা, আপনার ছেলে নামাজ আদায় করে না, আপনার ছেলে আপনার মেয়ে বাড়িতে কুকর্ম কাজ করে, কিন্তু আপনি তাকে কিছু বলেন না। ও বাপজান আমার ভাইরা, এইরকম করে আপনার স্ত্রী কোনো একদিন নামাজ আদায় করে না, রমজান মাসে রোজা রাখে না, এইরকম করে আপনার ওই ছেলে মেয়েদের জন্য, আপনার কিনা আহলে আয়ালের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হন না কেন, তবু আপনার ছেলে মেয়েদের জন্য, আপনার স্ত্রীর জন্য জাহান্নামে যেতে হবে। ও বাপজান আমার ভাইরা, তবে আপনার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাতে গেলে, আপনাকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে গেলে, ওই রকম করে নিজের পরিবারের লোকগুলিকে সবটিকে কি করতে হবে, জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এবং সব পরিবারের লোককে, যতটি আপনার পরিবারের লোক রয়েছে, 5টা 6টি লোক রয়েছে, প্রত্যেকটা লোককে, মানুষকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে গেলে নামাজ আদায় করাতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, মানে প্রত্যেকটা লোককে আল্লাহ রাব্বুল আলামিন গার্জেন করে, মালিক করে পাঠিয়েছেন। মানে ওই গ্রামে একজন খতিব রয়েছে, মানে ইমাম সাহেব, হ্যাঁ, ইমাম সাহেবকে জাহান্নামে যেতে হবে। কেন? এই কারণে কি যে ইমাম সাহেব গ্রামের লোককে নামাজ পড়তে বলে না, গ্রামের লোককে নামাজ পড়তে বলে না, তার কারণে ইমাম সাহেব জাহান্নামে যাবে। ইমাম সাহেব জাহান্নামে যাবে না। প্রত্যেক জুমাতে বলা হচ্ছে কি তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ যদি আদায় না করেন, তবে ইমাম সাহেবের দোষ নয়, সেটা কার দোষ? নিজের গার্জেন। এই যে বললাম যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, মানে হচ্ছে কি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে গার্জেন করে পাঠিয়েছেন। এখন আপনার বাড়িতে আপনি নিজে গার্জেন, আপনার বাড়িতে আপনি নিজে গার্জেন, আপনাকে পরিবারের লোকটিকে নিয়ে চলতে হবে। আপনার ছেলে কথা শোনে না, তাকে লাঠি দিয়ে মেরে তাকে কথা শোনাতে হবে, নামাজ পড়াতে হবে, এরকম হুকুম রয়েছে। আজকে কয়টি লোক নিজের সন্তানকে নামাজ পড়ার জন্য মেরেছে? কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এইরকম একজন লোক বাড়িয়ে যাক,
কি যে আমার সন্তানকে আমি নামাজ পড়ার জন্য আমি মেরেছি। বাপজান আমার ভাইয়েরা, এইরকম করে আপনার মেয়ে বাড়িতে রয়েছে, আপনার মেয়েকে আপনি নামাজ পড়াতে পারেন না, আপনার মেয়েকে বিড়ি বানাতে পারছেন কিন্তু নামাজ পড়াতে পারেন না। ও বাপজান আমার ভাইরা, এইরকম করে আল্লাহর নবী বিশ্ব নবীজি বলছেন, মানে বিতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহুম সিতরাম মিনান নার। বাপজান আমার ভাইরা, কাউরে যদি এইরকম ভাবে মেয়ে সন্তান হয়েছে, ওই মেয়ে সন্তানকে সুন্দর করে লালন পালন করলো, ভালো আখলাক চরিত্র দিল, ভালো একটি ছেলের সাথে বিবাহ দিয়ে দিল, ভালো একটি ছেলের সাথে বিবাহ দেওয়ার পরে তাকে বাড়ি থেকে বিদায় করে দিল। এইরকম করে আল্লাহর নবী বিশ্বনবী মেয়ের সাথে ভালো আখলাক চরিত্র করে থাকে, তাকে একটি ভালো জায়গাতে লেখাপড়া করিয়েছে, এইরকম করে ভালো জায়গাতে একটি ছেলে ধরে বিবাহ দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী যে বলছেন, এরকম যদি করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তাকে জাহান্নামে দিবে না। সে মেয়ের কারণে সে জাহান্নামে পর্দা হয়ে যাবে। ওই বাবাকে জাহান্নামে দিবে না, সে মেয়ে দাঁড় হয়ে যাবে, জাহান্নামের কাছে দাঁড় হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। বাবাকে জাহান্নামে দিবে না, ওই বাবাকে জান্নাতে নিয়ে যাবে। বাপজান আমার ভাইয়েরা, এখন রয়েছে কেমন অনেক ভাই এবং বাপজারা, অনেক বাপজান ভাইরা মেয়েকে মোবাইল দিয়ে দেয়। সে মেয়েরা কি করে, মোবাইলে কথা বলে। সে মেয়েকে যদি আপনি মোবাইল দিয়ে অন্য একটি জওয়ান ছেলের সাথে যদি কথা বলান, তবে আপনার ছেলের আপনার মেয়ের জন্য আপনি জাহান্নামে আপনার পর্দা হবে না, কখনো হবে না। এই জামানাতে মেয়েরা যখন বেড়ি বাঁধে, যখন এক জায়গাতে বসে যায়, তখন মোবাইলে ওই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম অনেকগুলি জিনিস রয়েছে। এই সমস্ত জিনিসগুলি দিয়ে কি করে, তারা চ্যাটিং করতে থাকে একটি ছেলের সাথে। জামানা জামানা মোবাইলে খাইছে, জামানা জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়েরা, অল্প বয়সের ছেলে মেয়ে জামানা জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে। সন্ধ্যার আগে শুনতাম, আগে সন্ধ্যার আগে শুনতাম, আগে ছেলে মেয়েরা পড়তে বসেছে। এখনকার ছেলে মেয়েরা, এখনকার ছেলে মেয়েরা মোবাইলে গল্প করতেছে। জামানা জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। মোবাইলের জন্য, মোবাইলের নেশায় পড়ে ফ্রি ফায়ার পাবজি খেলে। মোবাইলের নেশায় পড়ে ফ্রি ফায়ার
পাবজি খেলে জীবনটাকে নষ্ট করতেছে জামানা জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা ইউটিউবে খাইছে মা বোনেরা পর্দা করো সকল সন্ধ্যাতে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে বাপজান আমার ভাইরা মেয়েরা এমন হয়ে গেছে সে মেয়ে স্কুলে লেখাপড়া করে বাপজান আমার ভাইরা আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কেমন করে জাহান্নামে নিয়ে যাবে দেখেন আপনার মেয়েকে আপনি মোবাইল দিয়ে দিয়েছেন কিংবা আপনি মোবাইল দেননি কিন্তু রাত্রি বেলায় যখন বেড়ি বান্ধা করে ওই বেড়ি বাঁধার সময় আপনি ঘুমিয়ে গেছেন কিন্তু আপনার মেয়ে ঘুমায়নি আপনার মেয়েকে আপনি বলছেন মেয়ে ও আমার আম্মা জান তুমি ঘুমিয়ে যাও বলছে আব্বা গো আজকে ঘুমাবো না আজকে একদিন আমাকে বিড়ি বাঁধতে দেন এরকম করে বিড়ি বাঁধার নাম করে সে মেয়ে রাত্রিবেলায় চেটিং করে এই ইনস্টাগ্রামে চেটিং করে ফেসবুকে চেটিং করে ও বাপজান আমার ভাইরা যদি এইরকম ব্যবহার করে থাকে তবে আপনার মেয়ে কখনো আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে না আপনার মেয়ে আপনাকে জাহান্নামের রাস্তা দেখাবে নারে তাকবীর বাপজান আমার ভাইরা অনেকগুলি মেয়ে ছেলেরা এখন পর্যন্ত ইসলামের আরকান কয়টি রয়েছে ইসলামের বিধান কয়টি রয়েছে ইসলামের আরকান কয়টির উপরে দাঁড় রয়েছে এরকম করে কোনো একটি মহিলা ভালোভাবে জানতে পারবে না অনেকগুলি মহিলা জানে না কি যে ইসলামের আরকান কয়টি সে যদি জেনে যায় ইসলামের আরকান তবে তার ছেলে যতগুলি মায়ের পেট থেকে ওই ছেলেগুলি হবে ওই সন্তানগুলিও জেনে যাবে এবং তাকে শিক্ষা দিবে কে তার মা যখন ছোট হয়ে থাকে সে মা দোয়া না শিখিয়ে তার মা ছেলেকে এমন জিনিস দিয়ে দিচ্ছে ওই ছেলে মোবাইলে মেতে যাচ্ছে এই যে এর আগে আমি কবিতা বললাম বাস্তব কথা বাপজান আমার ভাইরা এইরকম করে যদি আমরা ছেলে মেয়েকে যদি আমরা মোবাইল দিয়ে দিই তবে জীবনটা নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সে জীবনে কামিয়াব হতে পারবে না বাপজান আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের আরকান রয়েছে 5টি ইসলামের আরকান হলো 5টি এক নম্বর হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয় এক আল্লাহ রয়েছে সে আল্লাহ রাব্বুল আলামিনের পূজা পাঠ করতে হবে আল্লাহকে ছেড়ে কোনো জায়গায় মাথা নত করা যাবে না ও বাপজান আমার ভাইরা এইরকম করে অনেকগুলি লোক এই ইসলামের আরকান কয়টি রয়েছে জানে না ইসলামের কয় রকম আরকান রয়েছে
এবং কোন কোন আমল রয়েছে, কোন কোন এই ইসলামের আরকান রয়েছে জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর বললেন কি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়। দুই নম্বর হলো ওয়ামরউ আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। দুই নম্বর হলো এই আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরা নিজে নামাজ আদায় করো, তোমরা আহল আয়ালকে নামাজ পড়ার হুকুম দাও। তিন নম্বর হলো ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এরকম করে তিন নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি নিজে নামাজ আদায় করো, কারীদের সাথে তুমি রুকু আদায় করো। চার নম্বর হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চার নম্বর বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে চার নম্বর হচ্ছে করতে হবে। রোজা ফরজ করা হয়েছে যে মতো আগেকার লোকের উপরে রোজা ফরজ করা হয়েছিল। বাপজান আমার ভাইয়েরা, পাঁচ নম্বর হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা। আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। এইরকম করে আল্লাহর নবী বিশ্ব নবীজি পাঁচ নম্বর বলে দিলেন, পাঁচটি আরকান বলে দিলেন। মা বোনেরা এই কথাগুলি ভালোভাবে শুনবেন। এই কথাগুলি আপনার সন্তানকে মেয়েকে সুন্দর করে যখন ছোট হবে কথা বলতে চালু হয়ে যাবে, কথা বলতে পারবে, সেই সময়তে তোমার সন্তান মেয়েকে সুন্দর করে তুমি এই কথাগুলি শিখিয়ে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পূর্বে ঘোষণা করা হয়েছিল টিকিট কাউন্টার বাস স্ট্যান্ডের ছিল, সেটা পরিবর্তন হয়ে হোটেলের সামনে করা হয়েছে। যারা খাবার খেতে ইচ্ছুক এবং টিকিট কিনতে চান ওনারা হোটেলের সামনে যান, সেখানেই আপনি টিকিট পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। তো ইসলামের আরকান কয়টি বললাম? পাঁচটি বললাম। কয়টি? পাঁচটি বললাম। তবে ছেলে মেয়েদেরকে এই শিক্ষা যদি আমরা দিতে পারি তবে অবশ্যই আমাদের ছেলে মেয়েরা কামিয়াব হবে। বাপজান আমার ভাইয়েরা, এখনকার যুগে যে মতো মেয়েদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, আগেকার যুগে মেয়েদেরকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেননি পৃথিবীতে, তার আগেকার কথা মেয়েদেরকে জিন্দায় দফন করে দেওয়া হতো, তাদেরকে ধ্বংস করে দেওয়া হতো। কোনো যদি মহিলার পেটে বাচ্চা হয়ে যেত, কোনো মেয়ের পেটে যদি বাচ্চা থাকতো, তার স্বামী তাকে সুন্দর করে এলান করে দিত, তাকে বলে দেওয়া হতো কি যে দেখো রে, যখন সন্তান হবে হওয়ার পরে পরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, না তো একটি সুন্দর একটি কাপড় পরে তাকে সুন্দর করে মাঠের দিকে ফেলে চলে আসবে। এইরকম করে তাকে এই ব্যবহার করা হতো।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীজি যখন এই পৃথিবীতে আসলেন তখন ঘোষণা করে দিলেন, তাকে এমন করে ঘোষণা করলেন কি যে দেখো রে এই পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো, তোমাদের জন্য কে মারতে পাবে না, তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ও তুই দুঃখ কষ্ট সহে আদর সহগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়ে, সে মায়ের কষ্ট কে গো দিও না এ দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশেতে থাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তার জনম দুঃখী মা। বিদেশেতে যদি থাকে সন্তান মারা যায়, সবার আগে জানে তার জনম দুঃখী মা। নিরপায় অশ্র ফেলে সন্তানের পানে চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বাপজান আমার ভাইয়েরাম, সে যুগে মহিলাদেরকে ছোট ছোট কচি কচি মেয়েদেরকে হত্যা করে দেওয়া হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন কত সুন্দর করে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, তোমাদের উপরে ওই মেয়ে সন্তানকে হারাম করে দেওয়া হলো, তোমরা ছেলে মেয়েদেরকে হত্যা করতে পারবে না, ছেলে মেয়েদেরকে তোমরা মারতে পারবে না। পৃথিবীতে আসবে মেয়ে সন্তান হয়েছে খুশির কথা হয়েছে, ছেলে সন্তান হয়েছে খুশির কথা হয়েছে। ও বাপজান আমার ভাইরা, যখন মেয়ে সন্তান হয়ে যেত ওই জামানাতে তখন বাবার মুখটি কালো হয়ে যেত। কোনো বাড়িতে যখন মেয়ে সন্তানের খোঁজ খবরে যখন আসতো, সুসংবাদ যখন হয়ে যেত, মেয়ের বাবার চেহারাটা কালো হয়ে যেত, পছন্দ কালো হয়ে যেত। বাচ্চান আমার ভাইরা, কিন্তু বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন কি যে কখনো তোমরা মেয়ে সন্তানকে হত্যা করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ দুটি মেয়ে সন্তান হয়েছে, যদি ওই লোকটি সুন্দর করে ভালোভাবে মাদ্রাসাতে লেখাপড়া করালো, ভালোভাবে তাকে ভালো শিষ্টাচার দিল, ভালো আখলাক চরিত্র দিল, তবে ওই মানুষটি কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবীজি বলছেন কি যে এইরকম ভাবে আমার সাথে থাকবে, দুই আঙুলের মধ্যে যতটা ফাঁক রয়েছে অতটা ফাঁকে থাকবে আমার সাথে।
তবে আমাদেরকে এখন মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক তাদেরকে ভালো আখলাক চরিত্র দিতে হবে। এবং মেয়ে সন্তান যদি হয়ে যায়, দুটি তিনটি যদি হয়ে যায়, তবে আপনার বাড়িতে রহমত এসেছে মনে করেন। আমি নিজেই আমি বুঝতে পেরেছি, আমার তিনটি মেয়ে রয়েছে। এখন দুটি মেয়েকে আমি একাডেমি স্কুলে আমি লেখাপড়া করাই, ছোট ছোট দুটি মেয়ে হয়েছে। তো আমার দুটি মেয়ে তার নানির বাড়িতে থাকে। যখন আমাদের ঈদ হচ্ছে, বকরা ঈদ, একটি খুশির ঈদ, তো আমি বললাম কি যে আমার মেয়েগুলিকে আমাদের বাড়ি চলো, এক মাস আমাদের বাড়িতে থাকতে হবে। আমার বাড়িতে যখন থাকলো আমার মেয়েটি, তো মনে হয় আমার বুকটা সব সময় মনে হয় ভরে আছে। মনে হয় কি যে আমার পকেটে সব সময় পয়সা রয়েছে। আমার মেয়েগুলি যে কোনো জিনিস খাইতে চাচ্ছে, আমি এনে দিচ্ছি, কিন্তু আমার পকেট থেকে আমার পয়সাগুলি আমার খতম হয় না। মনে হচ্ছে কি যে পকেটে সব সময় 2000, 500, 5000 মানে হতি আছে। মানে এইরকম একটা আমার মেয়েদের কাছ থেকে একটা গুণ পেয়েছি আমি। তো মনে মনে ভাবলাম আমি কি যে অনেক লোক মেয়ে সন্তান যখন হবে, তার বাড়িতে মেয়ে সন্তান এসেছে, তো খবর দিবে না। যখন ছেলে সন্তান হয়, এ মৌলানা আজকে আমার একটি ছেলে সন্তান হচ্ছে, কি নাম রাখবো বলেন? হওয়ার পরে একদম। তো বাপজান আমার ভাইরা, মেয়ে সন্তান যদি বাড়িতে থাকে আপনার বরকত রয়েছে, আপনার বাড়িতে ভালো একটি আলো রয়েছে, আপনার বাড়িতে একটি বরকত রয়েছে। যদি আপনি আপনার মেয়েকে সন্তানকে যদি ভালো চরিত্র যদি না দিতে পারেন, তবে আপনার এই পৃথিবীতে আপনার মেয়ে সন্তানকে মনে করেন আপনি জাহান্নামে ফেলে দিলেন, জান্নাতে আপনি দিতে পারলেন না। বাচ্চান আমার ভাইরা, যারা এখন পর্যন্ত বিবাহ করেননি তাদেরকে আমি ঘোষণা করে দিই, যারা এখন পর্যন্ত বিবাহ করেননি, মনে মনে ভাবছেন কে যে মৌলানা একটি ভালো একটি স্ত্রী নিব, একটি ভালো একটি স্ত্রী নিব, যেন তার পেট থেকে আপনার মতন একটি ভালো একটি আলিম তৈরি করতে পারি, আপনার ছেলে মেয়েদের মতন একটি ভালো একটি মহিলা, ভালো একটি মেয়ে সন্তান নিতে পারি। এরকম যদি আপনি মনে মনে ভাবেন, যদি মনে করেন, মাওলানা বলেন অবশ্যই আমাদেরকে এই দোয়াটি শিখিয়ে দেন। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে বলে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা কুররাতান ওয়া আয়ুনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নওজওয়ানের দলেরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে বলা হচ্ছে এই দোয়াটি সুন্দর করে কোরআনের আয়াত থেকে ভালোভাবে ইয়াদ করে নেন। যদি এইভাবে আপনি সকাল সন্ধ্যাতে যদি পড়তে পারেন, তবে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো একটি স্ত্রী দান করবে। বাপজান আমার ভাইরা,
এইরকম করে যদি ভালো স্ত্রীর পেট থেকে ভালো সন্তান নেব, তবে আপনাকে দোয়া পড়তে হবে। বিবাহের পরে যখন একসাথে আপনি যখন বাসর রাত্রিতে যখন ঘুমাতে যাবেন, তার আগে আপনার স্ত্রীর সাথে যখন মিলন করতে যাবেন, তার আগে আপনি একটি দোয়া পড়তে হবে আপনাকে। ওই দোয়াটি যদি আপনি আদায় করতে পারেন, তবে আপনার কিনা যতগুলি সন্তান রয়েছে, যতগুলি পৃথিবীতে সন্তান আসবে, সেই সন্তানগুলি আখলাক চরিত্র ভালোহীন হবে, কখনো অন্য লোকের সাথে ভালো খারাপ আচরণ করবে না। কয়টি লোক ওই দোয়া পড়ে বলেন? আর লোক কয়টা জানে বলেন তো? ওই দোয়াটি কে জানে বলেন তো? হাত তুলেন তো। যখন আপনার স্ত্রীর কাছে যান মিলন করতে, সে সময়তে একটি দোয়া পড়তে হয়। দোয়াটি কার কার ইয়াদ আছে বলেন তো? হাত তুলেন, হাত তুলেন না, বলেন না। শরম লাগছে নাকি? আমাকে বলতে শরম, আপনাকে শরম লাগিয়েছে? কয়জন আজ হাত তুলেন তো? একজন, দুইজন, তিনজন, 10 জন ধরলাম, আর বাকি বলি জানে না। আচ্ছা বলেন তো, সেই দোয়াটিতে বলছে কি যে আপনার সন্তানকে শয়তানের হাত থেকে বাঁচাবে, শয়তানের হাত থেকে বাঁচাবে। আপনি যদি দোয়াটি যদি না পাঠ করেন, তবে আপনার সন্তান ভালো হবে বলেন? ভালো হবে? ভালো হবে না। কঠিন ব্যাপার। সন্তান হলো 2 বছর 3 বছর হয়েছে, সে ছেলের হাতে মোবাইল দিয়ে দিচ্ছি, মোবাইলে সে ছেলের দিমাগ, তার মাথা সব বেকার হয়ে যাচ্ছে। বাপজান আমার ভাইয়েরা, যদি আমরা ওই দোয়াটি পড়তে চাই, ওই দোয়াটি যদি আমরা ওই মিলনের আগে, ওই স্ত্রীর আগে যখন আমরা যাব, ওই সময়তে আমাদেরকে দোয়াটি পাঠ করতে হবে। যখন আমরা মিলামেশা করতে যাব, তার শরীরে হাত লাগার আগে দোয়াটি পাঠ করতে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নি মিনাশ শাইতান ওয়া জান্নি মিনাশ শাইতান মা রাযাকতানা। এই দোয়াটি আপনাদের মক্তবের মৌলভী সাহেবের কাছে যাবেন, বলবেন কে যে মাওলানা, এতদিন যা করেছি তা করেছি, আর ভুল করে এই কাজ করব না। এরকম করে আপনার ওই ইমাম সাহেবের কাছে যাবেন, যে বলবেন ছোট্ট দোয়াটি রয়েছে, সুন্দর করে আপনি ওই মাওলানার কাছ থেকে দোয়াটি পাঠ করে নেবেন, আর সুন্দর করে তাকে ইয়াদ করে নেবেন। বাপজান আমার ভাইয়েরা, এইরকম করে যদি আপনার সন্তানকে ভালো চরিত্র করতে চান, তবে এই দোয়াটি পাঠ করানো লাগবে, তবে সুন্দর আপনার ছেলে মেয়েরা ভালো হবে। যাক, অনেক কোরআন হাদিস আলোচনা রাখলাম, বললাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আপনাদেরকে শোনাই। এইরকম ভাবে বসে আছেন, আলোচনা রাখছেন, আলোচনা করছেন, ইতিমধ্যে কয়েকজন লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসে গেছেন, দাঁড় হয়ে গেছেন। তাদের কাছে একটি করে তলোয়ার রয়েছে,
আর একটি চাদর পড়ে আছে, ওই চাদরের ভিতরে দু একজন লোক ঢুকিয়ে আছে, মানে চাদরটিকে কেটে নিয়েছে, এরকম করে চাদরটিকে কেটে নিয়েছে আর মাথাটি ভরে দিয়েছে। ওইরকম করে একটি চাদরের মধ্যে দুইজন তিনজন করে ভরে আছে, বড় চাদর রয়েছে। তো এইরকম করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন। আর ইতিমধ্যে দুইজন চারজন লোক আল্লাহ নবীর কাছে এসে গেলেন। আসার পর আল্লাহর নবী বুঝে গিয়েছেন কি যে কিসের জন্য এসেছে। আল্লাহর নবী আজান দিতে বললেন কি যে আজান দাও। এবার আজান দেওয়া হয়েছে, নামাজ আদায় করে নিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় হয়ে গেলেন। এবার দাঁড় হয়ে যাওয়ার পর সুন্দরভাবে দাঁড় হয়ে গিয়েছে, খুতবা চালু করে দিলেন। খুতবা যখন পড়া হয়ে গিয়েছে, এবার সাহাবীরাকে কেন্দ্র করে বলছেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো 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 শোনো, তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তে তোমরা দান করো, আল্লাহর রাস্তে তোমরা বেশি বেশি করে দান করো। আর যদি তোমরা দান না করবে তবে তোমরা বরবাদ হয়ে যেতে পারে, বরবাদ হয়ে যেতে পারো। এইরকম করে একজন সাহাবী দাঁড় হয়ে গেল। দাঁড় হয়ে যাওয়ার পরে পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর নবীজি আমাকে 5 মিনিট সময় দেন, আমাকে 5 মিনিট সময় দেন, তবে আমি আল্লাহর হস্তে বাড়ির দিকে যাব। বাড়িতে যে সুন্দর করে আমার বাড়িতে যতগুলি জিনিস রয়েছে সমস্ত সামানগুলি আপনার কাছে হাজির করে দেব। আপনারা পালেন না, বসে থাকেন, দেখেন। তো যাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলার পরে পরে একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে যাওয়ার পরে পরে একজন সাহাবী চট করে আল্লাহর নবীর কাছে ইজাজত চাইলেন, চলে গেলেন বাড়ি। এবার বাড়ি থেকে সামান নিয়ে আসছেন, এমন একটি পুটলি করে কে মাথায় করে নিয়ে আসতে পারেন না। বাচ্চান আমার ভাইরা, অনেকগুলি সাহাবী রয়েছিল, যেই মতো আজকে আপনারা অনেকগুলি মানুষ রয়েছে, এরকম করে অনেকগুলি সাহাবী রয়েছে। ওই সাহাবীর দেখা দেখি যতগুলি সাহাবী বসেছিলেন সব সাহাবীগুলি বলতে চালু করলেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমাদেরকে ইজাজত দেন, আমরাও বাড়ির দিকে যাই। আর বাড়ির দিকে যে সুন্দরভাবে যতগুলি জিনিস রয়েছে আমাদের বাড়িতে সমস্ত সামানগুলি আমি বাড়ি থেকে বেনে নিয়ে চলে আসব। মানে যত সামান রয়েছে সমস্ত সামানগুলি বেনে আপনার কাছে হাজির করে দিব। কেন? ওই যে গরিব লোকগুলি বসে আছে তার কারণে। বাচ্চান আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আগে দান করতে চালু করেছে সে ডাবল নেকি পাবে। এইরকম করে সাহাবীরা দাঁড় হয়ে গিয়েছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে আমরা যে দান করলাম তবে আমাদের দানগুলো কি কবুল হবে না? আল্লাহর নবী বলছেন অবশ্যই কবুল হবে, তবে তোমাদের যতটা দান করেছো অতটা নেকি পাবে, কিন্তু তোমরা বেশি নেকি পাবে না। ওই লোকগুলি বেশি নেকি পাবে, ওই লোকগুলি বেশি নেকি পাবে যে প্রথম চালু করেছে, যে সর্বপ্রথম চালু করেছে, দান করতে চালু করেছে, সে বেশি ডাবল নেকি পাবে। কেন? এই জন্য কি যে সে দান করতে চালু, ওই রকম করে কোন যদি বাপজান আমার ভাইরা আজকে এই মাহফিলে থাকে, এই জালসার প্যান্ডেলে যদি চান কি যে আজকে আমি সর্বপ্রথম আমি 500,000 টাকা আমি দান করবো, তাকে ডাবল নাকি করবে, ডাবল নাকি আপনাকে দিবে। তবে বাপজান আমার ভাইরা মৌসুম অনেক খারাপ, তো আপনাদের কাছে অনুরোধ করি আপনারা সবাই আসেন এবং গ্রামের যতগুলি লোক রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা প্যান্ডেলে আসুন। অবশ্যই আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে, মৌসুম আলহামদুলিল্লাহ ভালো হবে। তো যাক, যে সর্বপ্রথম দান করতে চালু করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল নেকি দিবে। বাপজান আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে পরে আমাদের খাতাগুলি বন্ধ হয়ে যাবে। এরকম করে আমাদের খাতাগুলি এখন খোলা রয়েছে। যখন আমরা মরে যাব, আমাদেরকে কবরে যখন আমাদেরকে রেখে আসবে, রাখার পরে পরে আমাদের খাতাটা এরকম বন্ধ হয়ে যাবে। আপনার খাতাতে গুনাহ যাবে না, আপনার খাতাতে নেকিও যাবে না। এরকম করে আপনার গুনাহগুলি বন্ধ হয়ে যাবে, নেকিও বন্ধ হয়ে যাবে, ভালো মন্দ আপনার কিছুই যাবে না, সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যাবে। কিন্তু বাপজান আমার ভাইরা, তিনটি অপশন এমন রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তিনটি আমল এমন রয়েছে মরার পরও সে আমলগুলি করলে পারে, সে মরার পরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দিতে থাকবে। মরার পরও সে নেকি পাবে। কি এমন আমল করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মানে আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে নেকি দিবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাশাআল্লাহ, একটি ছোট্ট ছেলে 150 টাকা দান করেছে। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ওই বারে দোয়া করে এই ছেলের জন্যতে সকলের দান তুমি কবুল করবে, বালা মুসিবত হতে বাঁচায় নেবে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। কি ব্যাপার, গ্রামের লোকগুলিকে দেখতে পাই না মানে? হ্যাঁ, জালসা শুনে সব মানে খেসতে গেছে নাকি? বাপজান আমার ভাইরা, যারা পাম্পে বাইক লাগাচ্ছেন এটা চূড়ান্ত ভুল। আপনাদের জন্য স্ট্যান্ড বানা হয়েছে মোটরসাইকেল রাখার জন্য, আপনি এখানে রাখেন। 10 টাকা যাবে আপনার মসজিদে যাবে, এটা আপনার নেকি সাদকাতুল জারিয়া হবে। আপনি ওই জায়গাতে কিনে রাখবেন। আপনার মোটরসাইকেল বাইক 1 লাখ 2 লাখ দাম রয়েছে, এরকম ভাবে আপনি দামি গাড়িকে অন্য জায়গাতে রাখবেন, হারিয়ে যাবে। একটি এই কমিটির উপরে মানে তোহমাত আসবে কি যে ওই জায়গাতে জালসা গেছিলাম, এরকম ভাবে ওই লোকরা মানে বাইক চুরি করে নিয়েছে, এই করে নিয়েছে। তো এই জিনিসগুলি চূড়ান্ত ভুল। আপনারা ওই জায়গাতে না রেখে আপনারা এই স্ট্যান্ডে রাখেন। অবশ্যই আসেন।
তো কি ব্যাপার, মানে এই গ্রামের লোক মানে সবাই বাড়িতে বসে আছে না কেমন কি? ভোরে ভোরে জলসা দেখি দেশে হতে দেখা যায়, কেউ তো বসে ভাষণ শুনে, কেউ তো ভাষণ দেয়। ওই কবি বলছে, খানে মিষ্টি খানে চা খানে পান খায়, আর বিড়ি সিগারেট ধরিয়ে সঞ্জাল জেলে দেয়। মাংস ভাত খাওয়ার জন্য ফিকির আবার করে, মাংস ভাত খাওয়ার জন্য ফিকির আবার করে, আর বেড়া টেটি ভেঙে তারা ভান্ডার ঘরে ঢোকে। মাংস ভাত খাওয়া হলে, মাংস ভাত খাওয়া হলে বাড়ি ফিরে যায়, তাদের ভাগে শেষের বেলায় হেদায়েত জোটা বড় দায়। বুঝতে পারছেন? অনেকগুলি লোক আসে জালসা শুনতে, মানে হোটেলে মাংস খাওয়ার জন্য। আমাদের কয়েকটা মানে গ্রামের নৌজওয়ান রয়েছে, মানে তারা জালসা শুনবে না, শুধু যাবে যে মাংস ভাত খেয়ে চলে আসবে। আর প্রচন্ড ভিড় হয়, বিকট এবং ভুলকি এইগুলি জালসাতে অনেক ভিড় হয়। কি যে তাদের গুণ রয়েছে ওই মাংস ভাত খাওয়ার জন্য, একদম বেড়া টেটি যত চায় সবকে ভেঙে চুরে চলে যাবে। সুবহানাল্লাহ। আরো একটি লজ্জার কথা বলেন কবিতায়, আর ভালো ভালো মাংস পাড়ায় খাজেনদারে খায়। আপনাদের দিকে খায় কি খায় না? আমাদের বিহার এলাকায় মানে যারা খাজিনদার থাকে তারা কলিজাগুলো খাবে, বেছে বেছে সিনা হাড্ডিগুলি খাবে। হ্যাঁ, মানে যেগুলা ভালো ভালো মাংস হয় ওই মাংস হলে বেছে বেছে খাবে। আপনাদের দিকে হয় কি হয় না? হচ্ছে ভাই? হ্যাঁ, আপনার দিকে হয় না? আপনাদের দিকে লোক ভালো, অনেক সুন্দর নাকি? আরো একটি লজ্জার কথা বলেন কবিতায়, আর ভালো ভালো মাংস পাড়ায় খাজেনদারে খায়, তারা বসে মিলে জুলে কয়েক দফা খায়, তারা বসে মিলে জুলে কয়েক দফা খায়, আর বাটির বাটির মাংস তারা চুরি করে নিয়ে যায়। কেমন করে চুরি করে, কেমন করে চুরি করে শুনেন বন্ধুগণ, একে একে বলি তাই শুনেন দিয়া মন। পায়খানাতে যাব বলে লোটা হাতে নিল, পায়খানাতে যাব বলে লোটা হাতে নিল, পানি না ভরিয়া মাংস ভরে নিল। সুবহানাল্লাহ। হয় কি হয় না আপনাদেরকে বলেন? হয়? আজই বলেন না, একটা আমাদের দিকে জালসা হয়েছে, যাদেরকে খাজগিনদার রাখা হয়েছে সকাল থেকে মানে সন্ধ্যা 24 ঘন্টাতে 3 টাইম খাই আমরা, তারা 6 টাইম খাচ্ছে। মানে যখন মনে হলো খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে, তার উপর বাটির বাটি মাংস চুরি করে নিয়ে পালায়। আর একজন বলছে কি যে ভাই আমি পায়খানা যাচ্ছি, ডোলটা দেন তো, মানে খুব পায়খানা লেগেছে। পায়খানা যাবে তো পানি ভরবে কি, মানে মাংস ভরে নিয়ে পালাচ্ছে। সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, কেমন করে চুরি করে শুনেন বন্ধুগণ, একে একে বলি তাই শুনেন দিয়া মন। পায়খানাতে যাব বলে লোটা হাতে নিল, পানি না ভরিয়া মাংস ভরে নিল। তারাই যদি এসব করবে মেহমান খাবে কি, তারাই যদি এসব করবে মেহমান খাবে কি, তাদের ওপর শতধিক আরো শত
শতচি। যারা বসে জালসা শুনে, যারা বসে জালসা শুনে তারাই দান দেয়, যারা বসে জালসা শুনে তারাই দান দেয়, আর শেষের বেলায় তাদের ভাগে ডাল ভাত জোটা বড় দেয়। যারা বসে জালসা শুনে পুরা রাত্রি জেগে গেল, জালসা শুনছে 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 শুনে যাচ্ছে, আর লাস্টের বেলায় তখন যাচ্ছে কি যে ভাত আছে জি, বুঝে নাই ডাল ভাত আছে, খেতে খাওয়াতে যা বাড়ি, বেকার নাকি? তো শেষের বেলায় তাদের এইরকম চরিত্র হয়। তারাই যদি এসব করবে মেহমান খাবে কি? তাদের ওপর শতদিক আরো শতচি। আমানতের খিয়ানত, আমানতের খিয়ানত, আমানতের খিয়ানত মুনাফিকের কাম বলে গেলেন রাসূলুল্লাহ হাদিসে প্রমাণ। ভরে ভরে জলসা দেখি দেশে হতে দেখা যায়, কেউ তো বসে ভাষণ শুনে আর কেউ তো ভাষণ দেয়। বাচ্চান আমার ভাইয়েরা, বাস্তব কথা, মানুষ মানে অনেকগুলি গ্রামের লোক রয়েছে, হ্যাঁ এই যে ডাকছি আমি আসে না, সে অন্য চক্করে রয়েছে। অনেকগুলি লোক রয়েছে, সে মানে ভালো ভালো মাংসগুলি রেখে নিবে, ভালো বলে কলজা আর ফুলকা মানে সিনা হাড্ডিগুলি ভালো করে রেখে দিবে, আর সকালবেলায় ওই ডোলো করে নিয়ে পালাবে। বাচ্চান আমার ভাইরা, বলছিলাম কি, আপনার মরার পরে তিনটি আমল যাবে, তিনটি আমল যাবে। কি কি আমল যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া আও ইলমুন ইনতাফাউ আও ইলমুন أو علم به أو ولد صالح يدعو له। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, এইরকম করে যারা পৃথিবীতে এই মসজিদের জন্য দান করেছে, সাদকাতুল জারিয়া হিসাবে দান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটি পৃথিবীতে 7 প্রকার আমল করবে, 7টি আমল করবে, ওই 7টির মধ্যে একটি আমল আপনাদেরকে আমি বলি, যে একটি আমল করবে এই পৃথিবী থেকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের মাঠে আরশের ছায়াতে রাখবে। বাড়ি কোথায়? মাছবাড়ি। আর কিছু পারবেন না মসজিদের জন্য? কিছু ধান গালা করেন, ভুট্টা ভুট্টা করেন। মাশাআল্লাহ, 600 টাকা দান করেছে। এই প্রথম দান পেলাম আমি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীজি বলেছেন কি যে প্রথম দান করবে, সর্বপ্রথম চালু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের মাঠে তাকে ডাবল নেকি দিবেন। তবে বলছিলাম বাপজান আমার ভাইয়েরা, যারা এইরকম করে 7টি আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে থাকবেন, তেরে বসে এইরকম করে কুরসিতে বসে থাকবে। আর বসে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিবেন কি যে যারা পৃথিবীতে 7টি আমল করবে তারা আরশের ছায়াতে থাকবে। 7টির মধ্যে থেকে 1 নম্বর হলো
এই নম্বরটি আপনাদেরকে বলি, যারা পৃথিবীতে দান করেছে, এমন ভাবে দান করলো, এমন ভাবে দান করেছে, হাত্তা লা তা'লামা বিশমালহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে পৃথিবীতে এইভাবে দান করেছে, যেমন কি যে মসজিদের জন্য 600 টাকা দান করলো বাপজান, এমন ভাবে দান করলো পৃথিবীতে কোনো মানুষ জানতে পারলো না, এমন করে দান করেছে। বাড়ি কোথায়? এখানে কি ফতেপুর? তো আর 500 টাকা দেন, মেহমান এসেছেন, অনেক খরচা হলো, ই করেন না, আর 100 টাকা দেন। আর বাপ, আর বাপ, আর বাপের মতন আপনার চেহারা খুব সুন্দর, আরে আর 100 টাকা দেন, বেশি দাবি করেননি, 100 টাকা দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আমার বাপজান আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল। এই দান রাখো তুমি সাদেকায়ে জারি, কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিয়া ভারী। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন, মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন। আরো আমি দোয়া করি পাক সুবহান, যে উদ্দেশ্যে যে নিয়তে করেছে দান, আমিন আমিন সুম্মা আমিন। মসজিদের ওই পালকে আনা দোলা দেয় সাজাইয়া মোরে জনমের লাগিয়া, মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আনা দোলা দেয় সাজাইয়া মোরে জনমের লাগিয়া, মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আনা দোলা দেয় সাজাইয়া মোরে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকে আনা দোলা দেয় সাজাইয়া মোরে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করে, আজকে তুমি যাবে চলে এ পৃথিবী ছাড়িয়া, মসজিদের ওই পালকে আনা দোলা দেয় সাজাইয়া মোরে জনমের লাগিয়া, মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া। ও ভাই 500টা পুরা করে দেন। বাড়ি কোথায়? হ্যাঁ, ভালো পার্টি আছে, ধরেন ওটা 200 টাকা দেন। ভালো পার্টি আছে, 500 টাকা হবে না, 1000 টাকা দেন খরচ করেন। আমি কি করেন? আমি দিয়েছি আমার, ওটা দেন 500 টাকা পড়ছে, ওটা দেন। আর 500 টাকা দিয়ে দেন। না না, ওটা দেন না, 500 টাকা দেন। দোয়া করে দেবো, আপনার এটা ছেলে না, আল্লাহ দেব আপনার ছেলেকে সুস্থ ভালো রাখবে। মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি দোয়া করি ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইজান 700 টাকা দান করেছে আল্লাহ গো, এ আল্লাহ গো, এই কত দূর থেকে এসে সুন্দরভাবে 200 টাকা দান করতে চাইছিলাম, কিন্তু আমি দাবিদার করলাম 500 টাকা প্যাকেট থেকে দান করে দিলাম। আল্লাহ গো, তার ছেলে সন্তানকে আল্লাহ যেন একটি বড় আলেম বানার তৌফিক দান করুন, আমিন আমিন। আসেন, আমি বেশি নয় 1000 টাকা করে 5 জনের কাছে চাইছি, বেশি নয় 5 জনের কাছে। তবে তাকে আমি একটি দোয়া শিখিয়ে যাব, একটি শর্ত রয়েছে, সেই দোয়াটি যদি আপনি পড়েন তবে পৃথিবীতে আপনার মেয়ে সন্তানেরা, ছেলে মেয়েরা, ওদের কাছে আপনি ঋণ হবেন না।
ঋণ বলতে কি, অনেকগুলি লোককে দেখেন না, অনেকগুলি মা খালারাকে দেখতে পান না কি যে তারা বিছানায় পড়ে গেল, পড়ে যাওয়ার পর লাফা মারে দিল এবং পড়ে আছে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পড়ে আছে। এবার সে মেয়ের কাছে, ছেলের কাছে, নিজের বউর কাছে বেশি হয়ে যাচ্ছে। তার ছেলেরা, তার মেয়েরা, তার পোতাপতিনেরা এরকম ভাবে তার দাদু দাদি এবং নানা নানিকে অনেক খারাপ মনে করে কি যে হায় রে কি এমন পাপ করেছিল কি যে 1 বছর নয় 2 বছর নয় 4 বছর 5 বছর ভোর আমার বিছানায় পেশাব পায়খানা করে। এইরকম জিনিসটা হবেন না আপনি। আপনাকে এই দোয়াটা আপনি শিখিয়ে দেব আপনাদেরকে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নদী থেকে এসে মাশাআল্লাহ জাযাকাল্লাহ 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 অনেক দূর থেকে এসেছে। আল্লাহ আল্লাহ গো মসজিদের জন্য দান করেছে এই 200 টাকাকে 2 লক্ষ বলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করে নাও। আল্লাহ গো তুমি 2 কোটি বলে তাকে কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন কে উদ্দেশ্যে কি নিয়তে করেছে দান আল্লাহ জানে না, তার উদ্দেশ্যকে তুমি পূরণ করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। তো এই কথাটি আমি রেখে দিলাম কি যে লোকটি মানে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিস থেকে তাকে পরেজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জিনিসটা থেকে বাঁচিয়ে রাখবে, ছেলে মেয়েদের হাত থেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আগে তাকে মৃত্যু নিয়ে নেবে, মানে চলতে ফিরতে মৃত্যু নিয়ে নেবে। বাচ্চান আমার ভাইরা, 1 নম্বর হলো এই পৃথিবীতে একটি সাদকাতুল জারিয়া হিসাবে একটি জিনিস রয়েছে। যেমন কি যে ধরলেন আজকে মসজিদ বানানোর জন্য 1000-2000 টাকা আপনি দান করে দিলেন। এই দান কোটি আপনার কিনা সাদকাতুল জারিয়া হিসাবে লেগে গেল। মসজিদে যখন আপনি দান করে দিবেন কম হয়েছে নাকি? হ্যাঁ, কি করেন মসজিদের জন্য? হ্যাঁ, এই দানটা আপনার অবশ্যই মরার পরে কাজ দিবেন। 500 টাকা দিন হার বাদে দেন। মাশাআল্লাহ। এখন ধান লেখেন নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আমার বাপজান আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখে বোঝা গেল। দানের প্রমাণ 1000 টাকা পূরণ করে দাও তুমি ওহি রহমান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। বাপজান আমার ভাইরা, 1 নম্বর হলো এরকম করে মসজিদে দান করে দিলেন। যতদিন পর্যন্ত মসজিদ কায়েম থাকবে, কিয়ামত পর্যন্ত মসজিদ কায়েম থাকবে, মসজিদের নামাজ হবে। আপনি মরে গেলেন, মসজিদে একটি সিমেন্ট আপনি দান করলেন, একটা ইট দান করলেন, সে ইট কতগুলি লোক আপনার ওই মসজিদে নামাজ পড়ে, নামাজ যতগুলি আদায় করবে আপনার ওই নেকি গুলি পৌঁছতে থাকবে। বাচ্চারা আমার ভাইরা, এরকম করে যতগুলি আপনি টাকা পয়সা সাদকাতুল জারিয়া হিসাবে দান করবেন, মসজিদে দান করবেন, এইরকম করে একটা জায়গাতে গাছ লাগিয়ে দিলেন কিংবা টেবিল পুঁতে দিলেন, আল্লাহ
রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার কিনা সুন্দরভাবে আপনার সাদকাতুল জারিয়া হিসাবে লিখে দেবে। আসসালামু আলাইকুম। এদিকে আসেন। ভালো আছেন? আমাকে চিনতে পারছেন? আমি মাসুদ আলম। চিনতে পারলেন? হ্যাঁ, তো হ্যাঁ আমি চিনেছি, আমি সব জানি। 1000 টাকা বলেছি, আমি 4000 টাকা লেছি। 800 লোকের লোক 1000 বললেন না আপনি? তো ওটা ফান্ড করেছি আমি। ই করেন না না না, একদম মন খুশি মন খুশি। যদি 1000 টাকা নিয়ে আসতেন তো 4000 টাকা দিতেন। না 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 না, একদম যেটা শুনেন, ভাই আমার ভাই হলেন কি করেন শুনুন, 1000 টাকা 5000 পুরো বাকি না, একদম লিগ্যাল। না 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 না, ওটা এটা মন লগন করে দেন। লগতে তো লগত বাকি রাখবো কিনা আপনি ধরেন 5000 টাকা। 1000 টাকা দিলেও 1500 টাকা চাইতে ওটা নিয়ে সব জিনিস না। আপনি বেশি আর ভাই পুরোপুরি করতে পুরোপুরি করতে হার ভাই পুরোপুরি করতে গাড়ি রাখেন না তো পছন্দ রাখেন, হার ভাই পুরোপুরি রাখেন রাখেন। দোয়া করবো আপনার জন্য, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার মানে ই হবে, মানে গাড়ি বিক্রি হবে, অনেক বিক্রি হবে নাকি। আমি মানে জানি কি হার ভাই মানে একদম দামদার রয়েছে, আমার খুব ভালো রয়েছে। 1000 দিন হার ভাই দেন, মাশাআল্লাহ। নারে তাকবীর, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আব্দুর রশিদ নাকি ভাই? আব্দুর রশিদ ভাই আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল। এই দান রাখো তুমি সাদেকায়ে জারি, কিয়ামতের মাঠে তবে নেকের পাল্লা করে দিও ভারী। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেম, ফেসবুকতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকতে ছবি ছেড়ে করছো কেন পাপ। এটা আমার স্ত্রী। আপনার স্ত্রী বেঁচে আছে? বেঁচে আছে। আর 500 টাকা কে দিল? আর আপনি? ওটা করে না তো ওটা করছি, আপনারটা দেন, দুজনে একসাথে দান করবো, কি করবো তো। ভালো জমিদার লোক আছে, জি? টাকা লাগাই, আর সামনে বাড়ি জি মাকে টাকা লাগাই ধরেন 2000। কি করেন আর বাপজি, আর 1000 দেন। আর ধন কি করেন, আর 1000 করে মাশাআল্লাহ। নারে তাকবীর, জাযাকাল্লাহ। আমার বাপজি টাকাটি নিয়ে এসেছে। হ্যাঁ, যাও আমার বাপজির জন্য দোয়া করি। আল্লাহুম্মা সালাম ওয়া মিনকাস সালাম ইয়া রাব্বুল আলামিন। এ বাপজানের জন্য আমি খাস করে দোয়া করি। আল্লাহ গো, এ আল্লাহ গো, আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী একটা গলার চেন দিয়ে দিয়েছে আল্লাহ গো, ইয়া রাব্বুল আলামিন, এবং একটা 500 টাকা দিয়েছে, এবং তার জন্য এমন একটি দান করেছে, মোটা অঙ্গতে 3000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দানগুলিকে তুমি গ্রহণ করে নাও আল্লাহ গো, আরো বেশি বেশি করে যেন মসজিদে মাদ্রাসাতে দান করতে পারে ইয়া রাব্বুল আলামিন। এইভাবে যেন বেশি বেশি করে এই মসজিদে এবং মাদ্রাসাতে দান করতে পারে আল্লাহ গো, বেশি বেশি করে ফসল পানি করতে পারে, এবং ওই ফসল পানি করে বেশি বেশি করে ওই নেকির জন্য দান করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোয়াগুলোকে কবুল করুন, আমিন আমিন সুম্মা আমিন। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ,
আকে মাথা কেটে অলঙ্গ ছবি দায়ো সবে আদেশে প্রমাণ দায়ো সবে আদেশে প্রমাণ স্বামী আর বাপ। আসসালামু আলাইকুম। বাড়ি কোথায়? ভাগসালা। বাপরে, গ্রামের নাম ভাগসালা। তো আর 300 টাকা দিয়ে দিন, পুরা করে দিয়ে দেন। মাশাআল্লাহ। না সস্তা হলো তুই চালা কর না। এর আগে আমি যেগুলো টিপলাম কিনা তোমরা তো মানে আমাকে ইশারা করতে হবে। তুই করেন 2 করতে, হ্যাঁ বুঝবো। আচ্ছা 1000 করতে নাকি 1000 হইবে না? মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আমার ভাইজান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল। এই দানারা কত মেশা দেখাইয়া যারে, কিয়ামতের মাঠে তো নেকের পাল্লা করে দিয়া ভারী। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। আর 500 টাকা বাকি নাকি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার ভাইজান আমার কথা রেখেছে অনেক সুন্দর। যাক 500 টাকা বাকি লিখে দেন, আর 500 টাকা লগন। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ভাই আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল। এই দানারা কত মেশা দেখাইয়া যারে, কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিয়া ভারী। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। আর হবে না দেখা বন্ধু, আর হবে না দেখা। আজরাইল এসেছে নিতে, চলে যাব একা। আর হবে না দেখা বন্ধু, আর হবে না দেখা। আজরাইল এসেছে নিতে, চলে যাব একা। আচ্ছা মা বোনেরা, ওদের কাছ থেকে কিছু আসবে না নাকি? হ্যাঁ আমি ভুলে গিয়েছি একদম। মা বোনেরা, হ্যাঁ রাস্তায় আমার বাপজান আমার ভাইরা, এটা মানে চূড়ান্ত ভুল, মানে এটা রাস্তা খুব চলাচল। তা আপনারা রাস্তাতে কেউ না থেকে এদিক ওদিকে না দড়িয়ে বাড়িয়ে আপনারা এদিকে আসেন। আর দ্বিতীয় কথা হচ্ছে রাস্তাগুলি পার হবেন একদম খুব সতর্ক হয়ে, এবং আপনারা রাস্তাতে কেউ দাঁড়িয়ে থাকেন না। বারবার করে রিকোয়েস্ট করছি, আপনারা রাস্তাতে কেউ দাঁড়িয়ে থাকেন না। অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন, একদম চূড়ান্ত একদম একটা হয়ে যাবে, ঘটনা হয়ে যাবে। যাও আমার মা বোনদেরকে আমি ইশারা করি, মা বোনেরা আপনাদের কাছ থেকে আমি কিছুই পাইনি, একটা শুধু চেন পেয়েছি, গলার লকার পেয়েছি, আর 500 টাকা পেয়েছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার মা বোনেরা, অনেকগুলি জালসাতে আমি যাই, যাওয়ার পরে এই কেউ হতো লাখের, কেউ হতো কানের, কেউ হতো আঙ্গুঠি, পায়ের অনেকগুলি জিনিস দান করে। আজকে মনে মনে ভাববেন কি যে মা খালারা মনে মনে ভাবছেন কি যে আমি তো আজকে একটা টাকা নিয়ে আসিনি, বাড়িতে নিয়ে আসতে পারিনি, কিংবা আমার কাছে নেই, তো আমি একটা আঙ্গুঠি কিংবা একটি গলার চেন কিংবা হাতের লেপু কিংবা আরেকটা কোনো জিনিস আপনার শরীরের কোনো একটি সোনা চাঁদি কোনো একটি জিনিস থাকলে পারে অবশ্যই দান করেন। এই দানটা আপনার সাদকাতুল জারিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আসসালামু আলাইকুম। আপনাকে লাগছে বিহাই বিহাই লাগছে, আমাকে লাগছে না বিহাই না? হ্যাঁ ওই আপনার ভাতিয়ের বিয়ে হয়েছে না? মুজিবুর রহমান কে হয়? হ্যাঁ কেউ নাই? ওইটাই তো আমি চিনে নিয়েছি, মানে ওই বিহাইয়ের মতো মুখটা আছে। যাও তো ই করেন, পুরাপুরি করে দেন, পুরাপুরি করে দেন। হ্যাঁ ওই বাঁশ বাড়িতে কি করেন, 500 টাকা করে দেন, করেন। মাশাআল্লাহ, নারে তাকবীর।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। বাপজান ভাই আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল। এই দান রাখো তুমি সাদকায়ে জারি, কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিয়া ভারী। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন। তো আমি মা বোনদের কাছ থেকে আমি রিকোয়েস্ট করব কি যা কে আগে দানটা করছে। মা আমার বোন রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহতে এমন ভাবে খুতবা চালু করলেন, এই মহিলার দলেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর ওয়াস্তে তোমরা সাদকা করো, দান করো। এই জন্য কি যে তোমরা বেশিরভাগ অধিকাংশ তোমরা জাহান্নামী, তোমরা জাহান্নামী, তোমাদেরকে দেখতে পাচ্ছি তোমরা জাহান্নামী। তোমরা জাহান্নামী কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলার পরে পরে অনেক মানুষ ওই জায়গাতে ছিলেন, অনেকগুলো সাহাবী ছিলেন এবং পর্দাতে থাকনে বলে মা বোনেরা ছিলেন। ওই মা বোনেরা এবার আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর এই কথাটি শোনার পরে পরে এবার দান করতে চালু করে দিয়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি যে এমন ভাবে দান করলো, কেউ হয়তো কানের ছুটিয়ে দিল, কেউ হয়তো লাকের ছুটিয়ে দিল, কেউ হয়তো পায়ের লেপু খসিয়ে দিল, কেউ হয়তো হাতের বালা খসিয়ে দিল, কেউ হয়তো এইরকম করে হাতে গলার চেন গুলে দিয়ে দিলাম। এইরকম করে এমন দান করেছে মহিলারা, এমন দান করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি যে আমি পুটলি করেছি আল্লাহর নবীর কাছ থেকে, আল্লাহর নবীর কাছে আমি নিয়ে আসতে পারে না। অনেকগুলি মহিলারা সোনা চাঁদি দান করেছে। ওই রকম ভাবে আমার মা বোনদের কাছে আমি রিকোয়েস্ট করেছি, দেখা যাক আজকে কোন আমার মা রয়েছে, কোন আমার খালা রয়েছে, কোন আমার বোন রয়েছে কি যে আজকে আমি আজকে এই লাখের কিংবা কানের জিনিসটা খসিয়ে দিলাম, এই মসজিদ বানাবার জন্য দিয়ে দিলাম, মসজিদ নির্বাচন করার জন্য দিয়ে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানানাল্লাহি মসজিদান বানানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। এই পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, আল্লাহর নবী ঘোষণা করে দিলেন কি যে দেখো 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 যারা এরকম করে মসজিদ নির্বাচন করার জন্য, মসজিদ বানাবার জন্য, মসজিদকে ভালো করার জন্য, মসজিদকে সৌন্দর্য করার জন্য, মসজিদকে তৈরি করার জন্য এইরকম করে দান করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন মান বানানাল্লাহি মসজিদান বানানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমি আল্লাহর নবী বলে দিলাম, তার জন্য ঘোষণা করে দিলাম, ওই লোকটি ওই মহিলাটির জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর তৈরি করে দিবে, একটি সুন্দর একটি ঘর তৈরি করে দিবে। তবে আজকে বাপজান ভাইদেরকে রিকোয়েস্ট করে, আমার মা বোনদেরকে রিকোয়েস্ট করে, আমার মা বোনদেরকে অনুরোধ করে কি যে আজকে কে জান্নাতে ঘর তৈরি করবে, কোন আমার মা বোন রয়েছে কি যে আজকে আমি হারটি খুলে দেব, মসজিদ তৈরি করব এবং জান্নাতে একটি ঘর তৈরি করে দেব। এই ঘর তৈরি করার জন্য কোন আমার খালা জান রয়েছে, কোন আমার মা জান রয়েছে কি যে আজকে জান্নাতে ঘর তৈরি করে দিব। দেখা যাক আজকে কোন মা বোন রয়েছে, কোন বাপজান রয়েছে কি যে আজকে মসজিদ নির্বাচন করার জন্য এতটি দান করব। বাপজান আমার ভাইরা, মরে যাওয়ার পরে মানুষের মাত্র তিনটি আমল যাবে।
একটি বললাম কি যে সাদকাতুল জারিয়া, তৃতীয় নম্বর হলো এই পৃথিবীতে আপনি কিনা এই মৌলবি বনে গিয়েছেন, মৌলবি হয়ে যাওয়ার পরে এবার মাদ্রাসাতে লেখাপড়া করালেন, অনেকগুলি ছাত্র মৌলবি হলো কিংবা কোনো মৌলবি হলো না, তারা এরকম করে পৃথিবী থেকে চলে গেল। আপনার ওই পড়ালেন, ওই পড়ার পরে আপনার একটি ছেলে মৌলবি হয়ে গেল। ওই ছেলেগুলি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আপনার ওই অক্ষরটি শিখেছে, ওই অক্ষরটির দ্বারাতে আপনার যতগুলি ছেলে শিখেছে ওই ছেলেগুলি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে কোরআনগুলি তেলাওয়াত করবে, হাদিস গুলি পড়বে, অতদিন পর্যন্ত আপনার কাছে ওই হাদিসের নেকি গুলি, ওই কোরআন গুলি পড়বে, কোরআনের তরজমা গুলি করবে, ওই সমস্ত আমলগুলি আপনার কাছে কবরে পৌঁছতে থাকবে। আপনি ওই কবরে ঘুমাবেন, ওই ঘুমানো অবস্থায় আপনার কাছে ওই সমস্ত আমলগুলি পৌঁছতে থাকবে। কিন্তু বন্ধুরে, আপনি মৌলবি মাওলানা হতে পারেননি, কিন্তু কি করেছেন? এইরকম করে একটি সন্তানকে ভালোভাবে এমন সুন্দর করে লেখাপড়া করিয়েছেন, ওই সন্তান এবার মৌলবি মাওলানা হয়ে গেছে। এবার ওই সন্তান একটি ভালো জায়গাতে পড়াতে চালু করে দিয়েছে। এবার আপনি আপনার ওই সন্তান আপনার জন্য দোয়া করছে এবং আপনি ওই রকম ভাবে আপনি কবরে চলে গিয়েছেন। কবরে যাওয়ার পরও আপনি নেকি পাচ্ছেন। আপনার ছেলে আপনার জন্য দোয়া করছে, আপনার ছেলে আপনার জন্য দোয়া করছে, আপনার নেকিগুলি সমস্ত আপনার কাছে পৌঁছতে থাকবে। যতগুলি ছেলে আপনার মৌলবি মাওলানা হবে সমস্ত নেকিগুলি এক এক করে করে পৌঁছতে থাকবে। তিনটি আমল বললাম। আসসালামু আলাইকুম। যারা রাস্তার উপরে আছে এবং বিশেষ করে যারা পেট্রোল পাম্পের আশেপাশে গাড়ি নিয়ে দাঁড়িয়েছে, বিশাল অসুবিধা হচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, গাড়ি পেট্রোল পাম্পে যাচ্ছে তো অসুবিধা হচ্ছে, তাই তাদেরকে দয়া করে বলছি আপনারা পেট্রোল পাম্পের আশেপাশে যারা গাড়ি নিয়ে আছে দয়া করে সরে যাবেন, অর্থাৎ আপনাদের গাড়িকে সরিয়ে নেন। আর যারা রাস্তায় আছেন দয়া করে বলছি তারা রাস্তায় থাকবেন না। আসসালামু আলাইকুম। বলছি যারা হোটেলের দায়িত্বে আছেন তারা হোটেলে চলে যান, অনেক লোক জমায়েত হচ্ছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, অতি শীঘ্রই হোটেলে চলে যান। আসসালামু আলাইকুম। তো যাও, এই মসজিদকে যদি বানাতে চান, মরার পরে যদি আপনি নেকি পেতে চান, তবে আপনাকে এই পৃথিবীতে কয়েকটি আমল করে যেতে হবে। যদি আপনি মৌলবি মাওলানা হতে পারলেন না, তবু আপনার কাছে আসসালামু আলাইকুম। কেজি ভাই, তোর বাড়ি কোথায়? এখানে হয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটি ছোট্ট ভাই আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল। এই দানা রাখো তুমি সাদকায়ে জারি, কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিও ভারী। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন, মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন আমিন। যদি এইরকম করে দিতে আপনি বলেন কি যে আমি মরার পরে নেকি নিব, তবে এই মসজিদের জন্য আজকে জালসা হচ্ছে। আজকে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করেছি 5 জনের কাছে কি যে বেশি নয় 1000 টাকা করে, বেশি নয় 1000 টাকা করে। আর যারা ওপর দিতে পারবেন দেন, কিন্তু মাত্র 5 জনের কাছে আমি চেয়েছি একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে যাব ইনশাআল্লাহ।
আপনাদেরকে শিখিয়ে যাব। আর যদি না শিখাতে পারি তো আপনাদেরকে বলে দিব, কিংবা আপনারা মৌলবি মৌলানার কাছ থেকে তাদের কাছ থেকে দোয়াটি শিখে নেবেন। অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিস থেকে নাজাত দিবে। আর হবে না দেখা বন্ধু, আর হবে না দেখা, আজরাইল এসেছে নিতে, চলে যাব একা। আর হবে না দেখা বন্ধু, আর হবে না দেখা, আজরাইল এসেছে নিতে, চলে যাব একা। তোমরা যাবে নামাজ পড়িতে, লাইন হবে সারি সারি, সাদা কাপন পরে আমি যাব নিজের বাড়ি। আর হবে না দেখা বন্ধু, আর হবে না দেখা, আজরাইল এসেছে নিতে, চলে যাব একা। আর হবে না দেখা বন্ধু, আর হবে না দেখা, আজরাইল। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তো শেষ বয়সে ভালো করিলেন, শেষ বয়সে আছে ভালো, শেষ বয়সে আছে না? কি করেন না? শুনেন শুনেন, আপনি তো ওইটাই বললেন। হ্যাঁ তো বললো তো, বললাম না কে, ওর উপরে যা পারবেন। কি করেন? ফোন পে আছে লাগছে, মোবাইল পুরো আছে আপনার? আছে না? তো ফোন পে একটা দিয়ে দেন। জানেন না তো বলছেন যে ফোন পে আছে? ও ফোন পে নাই, আচ্ছা তুই করেন। আর 500 টাকা দিন। হ্যাঁ না না, নানি আছে, অসুস্থ আছে, তো ই করেন। আর 500 টাকা দেন নানের জন্য, একদম সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ না না দেন। হ্যাঁ বাইরে হবে, অবশ্যই বাইরে হবে। টাকা আছে নানার কাছে। থাকো তোমরা সুখে থেকো, মাশাআল্লাহ। 500 টাকা হলে ভালো হতো না? ই হালো ভাগ বেভাগ হালো, মানে 1100 আর 100 দিতেন তাহলে পুরো হয়তো 600 করে ভাগ করে দিতাম। হ্যাঁ নানি যদি নিচে থাকে আপনি উপরে থাকেন তো সুখ হবে কি? হ্যাঁ শুনেন, একটা কানা লোক মানে যাচ্ছে, রোজ নদী পার হবে, তো ওপারে একটা লোক আছে, তো বলছে কি যে আচ্ছা আমাকে নিয়ে যাও। তো বলছে কি আমি নিয়ে যেতে পারবো না। তো আপনাকে নিয়ে যাবে তবে না যাবে? কি করেন শুনেন, না আর 100 দিয়ে দেন। হ্যাঁ না পারবেন না? আছে যে 100 টাকা আছে। নানি বলে বেমারি আছে বলে, আচ্ছা আমি 100 টাকা দিয়ে দেবেন। চলো এই যে 100 টাকা আছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আজাবিল বাস রব্বান নাস আসফি আনতা সাফি লা সাফা ইল্লা সাফাউকা সাফান লা ইয়াগাদুরু সাকামা। ইয়া রাব্বুল আলামিন, আমার নানি জান কি অবস্থায় রয়েছে জানি না, সে আমাকে ইশারা দিল। তার স্বামী 1100 টাকা দান করেছে মসজিদ নির্বাচন করার জন্য, মসজিদ বানাবার জন্য। আল্লাহ গো, এই নেকিটা তুমি তার সাদকাতুল জারিয়া হিসাবে তুমি গ্রহণ করে নাও। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
কি অসুস্থ, কি বিমারিতে রয়েছে, কি অসুস্থ রয়েছে জানি না, তার বিমারিকে তুমি দূর করে দাও আল্লাহ, তুমি তার বিমারিকে ভালো করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। মহিলাদেরকে একটু দিতে বলেন, মাত্র 1500 টাকা মতন আসলো, 1500 টাকা মতন আসলো টোটাল মেয়েদের কাছ থেকে। মা বোনেরা কি ব্যাপার, আমার হাতে দিয়ে পাঠান, কমসে কম একটা লাখের কিংবা কানের গুলি দিয়ে পাঠান। এটা আপনার এমন হয়ে যাবে, আপনি কাল কিয়ামতের মাঠে এই জিনিসটা আপনার এমন ভাবে সাদকাতুল জারিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে যাবে জান্নাতে, বলা শেষ নয়। আপনি জাহান্নামে হয়ে যাবেন। এই দানটা আপনার কাছে যখন বলবে কি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের জন্য এই জিনিসটা খুলে দিয়ে দিয়েছিল, এই কানের জিনিসটা সে এত দামি মনে করত, সে জিনিসটাকে খুলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিও না, আল্লাহ গো তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। মা বোনেরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করি, আবেদন করি, তোমরা যাই পারবা, যেটা তোমাদের ইচ্ছা একদম তাড়াতাড়ি করে দিয়ে পড়ার চেষ্টা করবে। হায়রে বিড়ি সাদের বিড়ি, হায়রে বিড়ি সাদের বিড়ি কি বাতরে গুণ, পরে কালে জ্বলবি আগুন। হায়রে স্বামী ডাকে বিবিকে আগুনের তরে, বিবি তাহার খুঁজিতেছে পাড়ায় পাড়ায় আগুন। স্বামী ডাকে ঘরে বসে আলি না এখন পালি না আগুন। বাপজান আমার ভাইরা, সময় খতম হয়ে গেল, অনেকগুলি কথা বলতাম, যাও আর একটি ছোট্ট একটি গজল বলে ইনশাআল্লাহ খতম করে দেব। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যে যা পারবেন এই গজলের মধ্যে আপনারা দিয়ে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর হবে না দেখা বন্ধু, আর হবে না দেখা, আজরাইল এসেছে নিতে, চলে যাব একা। আজরাইল এসেছে নিতে, চলে যাব একা। তোমরা যাবে নামাজ পড়িতে, লাইন হবে সারি সারি, সাদা কাপন পরে আমি যাব নিজের বাড়ি। থাকো তোমরা সুখে থেকো, নামাজ পড়িও ভাই, আমার যতনে কি পাপি সঙ্গে নিয়ে যায়। থাকো তোমরা সুখে থেকো, নামাজ পড়িও ভাই, আমার যতনে কি পাপি সঙ্গে নিয়ে যায়। আমার বিয়ের বরযাত্রীতে লোক হবে যে কত, আমি একা পড়ে রব কবরেতে রত। নামাজ পড়িও রোজা রাখিও, আল্লাহর গডরে মরার পর যেতে হবে সে কবরের ভিতরে। আর হবে না দেখা বন্ধু,
আর হবে না দেখা আজরাইল এসেছে নিতে চলে যাব একা আজরাইল এসেছে নিতে চলে যাব একা আর হবে না দেখা বন্ধু আর হবে না দেখা আজরাইল এসেছে নিতে চলে যাব একা শুরু করবেন কি এমএলএ সাহেব বলছে টাকা দুই করে থেকে বিদায় গতম পাল এখানে আসছি নাকি বিশ্বাস করে বলছি ভালো আছেন বাড়ি কোথায় বাড়ি বিহার 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 তো আমার বাড়ি কোন জায়গা কোন জায়গা বললামপুর থানা বল্লমপুর থানা কোন জায়গায় জি বলে সোহার সোহার আমাদের পাশের গ্রাম হ্যাঁ আমাদের আপনাদের পাশে যান এই করান 500টা জুড়িয়ে দিতেন হ্যাঁ নাই না না রাখ বিক্রির বাড়ি এসেছি আচ্ছা মাশাআল্লাহ লাস্ট মুহূর্তে একজন 500 টাকাতে দান করলো আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন সুলতানপুর মোস্তাফিজুর রহমান 5 বস্তা সিমেন্ট দিল মুস্তাফিজুর রহমান পাঁচ বুড়া সিমেন্ট দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এখান থেকে আমি বক্তব্য খতম করছি আমা আলাইনা আল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা তখন আলোচনা শুনছিলাম মাসুদ আলম রিয়াজি সাহেবের কাছ থেকে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের স্টেজ চাইতে মেলায় জনসংখ্যা বেশি তাই যারা রাস্তায় এবং মেলায় ঘোরাফেরা করছেন তাদের অনুরোধ জানাই যে আপনারা স্টেজে চলে আসুন কারণ আমাদের হ্যান্ডবিলে উল্লিখিত যে প্রধান আলোচক মহাশয় তিনি আমাদের কাছে উপস্থিত রয়েছেন আমরা কয়েক মিনিটের মধ্যেই দিয়ে দেব আমাদের মাঝে কিছু অতিথিগণ উপস্থিত হয়েছেন তাদের স্বাগতম জানাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানীয় আব্দুর রহিম জেলা পরিষদ এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মামুন শেখ ব্লক প্রেসিডেন্ট এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওবায়দুর রহমান মাইনরিটি সেলের সভাপতি আমি তিনাদের স্বাগতম জানাই ওয়েলকাম জানাই এবং আমাদের করমদিঘি বিধায়ক মহাশয় তিনি তিনার হাত দিয়ে তিনার প্রতিনিধি দলের হাত দিয়ে 5,000 টাকা এই ক্ষেত্রাবাড়ি জামে মসজিদের উন্নতি করবে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ জীবন ও স্বাস্থ্য জীবন দান করে বলে আমিন তার পূর্বে আমাদের মাঝে যিনারা এই সমস্ত অতিথিগণ উপস্থিত রয়েছেন আমি তিনাদের অনুরোধ জানাবো কিছু বলার জন্য আমি সর্বপ্রথম দেখে নেব মামুন শেখ যুব প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস করমদিঘি ব্লক আসেন মামুন শেখ